হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজকের ভিডিওটা কোনো প্রস্তুতির ভিডিও না। আমরা প্রস্তুতির ভিডিওর মাঝে মাঝে কিন্তু কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস এর উপর ভিডিও দিয়ে থাকি। যেরকম আমরা লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম সেটা হলো আমাদের বিভিন্ন বিজ্ঞানের বিভিন্ন স্টাডি নিয়ে। আজকের ভিডিওটা ডিভাইডেশন নিয়ে, অর্থাৎ ম্যাথের একটা পার্ট ডিভাইডেশন, অর্থাৎ বড় বড় সংখ্যা কিভাবে ছোট সংখ্যা দিয়ে ভাগ যায় কি যায় না সেটা নিয়ে। ঠিক আছে, তো সেটা জানবো আজকের এই ভিডিওতে। তোমরা শেষ অবধি দেখো ভিডিওটি। আমি জানি এটা অনেকের কাছে পুরনো এবং অনেকের কাছে নতুন। যাদের কাছে পুরনো তাদেরকে গ্যারান্টি দিতে পারি যে তোমরা এই ভিডিও থেকে নতুন অনেক কিছু শিখতে পারবে, এবং যাদের কাছে নতুন তাদের কাছে তো এই ভিডিওটা অসাম হতে চলেছে। কারণ এই ভিডিওতে প্রায় 15 রকম আইটেম শেখাবো কিভাবে বড় সংখ্যাকে ছোট সংখ্যা করতে হয়। ঠিক আছে, তো তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো। চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আমাদের লেটস কোয়ালিফাই টেলিগ্রাম গ্রুপে আমাদের কিন্তু চলছে ডেইলি মক টেস্ট, তো তোমরা সেই মক টেস্টগুলো অ্যাটেন্ড করতে পারো। তাছাড়া আমাদের ওয়েবসাইট রেডি হচ্ছে তোমাদের জন্য, খুব শীঘ্রই আমাদের চলে আসবে ওয়েবসাইট letsqualify.in। এবং তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে দিয়েও সাবস্ক্রাইব করো। কারণ এই চ্যানেলে কিন্তু পড়াশোনা প্রস্তুতির সাথে সাথে অনেক ধরনের প্রিপারেশনের ভিডিও দেওয়া হয় যেগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো চলো লেটস কোয়ালিফাই। চলো নাম্বার ওয়ানে আমি এককে বাদ দিয়ে দিচ্ছি, কারণ এক দিয়ে যে কোনো কিছুকে ভাগ করা যায়। এবার দেখবো দুইকে আমরা দুই দিয়ে আমরা কিভাবে বড় সংখ্যাকে ভাগ করতে পারি। ধরো 436 একটা সংখ্যা, আমরা দেখবো যে লাস্ট সংখ্যা বিজোড় কিনা। লাস্ট সংখ্যা যদি বিজোড় থাকে বা শূন্য থাকে তাহলে কিন্তু সেটা 2 দিয়ে ভাগ হবে। এটা ফার্স্ট রুল, 2 দিয়ে ভাগ করা। 436 কে যদি ভাগ করি কিংবা 430 কে যদি ভাগ করি, 30 এর লাস্টে শূন্য আছে আর এইদিকে হচ্ছে তোমার 36 এর 6 মানে বিজোড় সংখ্যা। ঠিক আছে, চলো এটাতে ভাগ হবে। চলো নেক্সট রুলটা হচ্ছে 3 দিয়ে কিভাবে ভাগ যাবে। ধরো একটা সংখ্যা, একটা বড় সংখ্যা 336, ঠিক আছে। তো 336 যে সংখ্যাটা, এই সংখ্যাকে আমি 3 দিয়ে ভাগ যাবে কি যাবে না এটা কিভাবে বুঝবো? এটার জন্য বোঝার জন্য এই যে 3টে সংখ্যা আছে, 3টে সংখ্যাকে যোগ করতে হবে। যোগ করলে সেই যোগফলটা যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটা ভাগ যাবে। তো চলো যোগ করি। 3 3 6 মানে 12 কে 3 দিয়ে ভাগ যায়, হ্যাঁ যায়। 4 মানে ভাগফল 4 হয়। তো এই সংখ্যাটা কিন্তু 3 দিয়ে ভাগ যাবে। ঠিক এরকম যদি আরো বড় সংখ্যা নিয়ে নিই 54324, ঠিক আছে। এই যে সংখ্যাটা, এই সংখ্যাকে 3 দিয়ে ভাগ যাবে কিনা। এই সংখ্যাকে 3 দিয়ে ভাগ যেতে গেলে আমাকে দেখতে হবে যে এই সংখ্যাটার যোগফল, মানে সব কটা আলাদা আলাদা অক্ষরের যোগফল 54324, ঠিক আছে। আচ্ছা 18, অর্থাৎ 18 কে 3 দিয়ে ভাগ যায়, তার মানে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। 3 এর ক্ষেত্রে জাস্ট এভাবে তোমাকে করতে হবে। চলো নেক্সট রুল, 4 দিয়ে কিভাবে ভাগ যাবে। 4 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করতে গেলে তোমাকে দেখতে হবে যে সেই সংখ্যার লাস্টের দুটো ডিজিট, দুটো শূন্য আছে কিনা, এবং লাস্টের দুটো সংখ্যা মানে অর এবং না অর, লাস্টের দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ যায় কিনা। চলো দুটো সংখ্যা নিয়ে নিই। 65,800, 38,724, এই দুটো সংখ্যা। তো 65,800 যেটা, সেটা 800 পাশে দেখো দুটো জিরো আছে, তো দুটো জিরো মানে এটা 4 দিয়ে ভাগ যাবে। আর 37,724, এই লাস্টের দুটো অক্ষর 24 কে 4 দিয়ে ভাগ যায়, হ্যাঁ 4 দিয়ে ভাগ যায়, তার মানে এই সংখ্যাটাও 4 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, তো এইভাবে এই 4টা করতে হবে। চলো আমাদের নেক্সট 5 ক্ষেত্রে একটা সুবিধা হলো এই যে তুমি খালি চোখে যেটাতে লাস্টে 0 বা লাস্টে 5 দেখতে পাচ্ছ সেটা 5 দ্বারা বিভাজ্য। এটা ছোটবেলা থেকে আমরা শিখে এসেছি, তো ডিটেলসে আর গেলাম না। 6 ক্ষেত্রে এটা কি? 6 ক্ষেত্রে একটা টুইস্ট আছে, সেটা হলো আমাদেরকে দেখতে হবে যে 2 দ্বারা বিভাজ্য কিনা এবং 3 দ্বারা বিভাজ্য কিনা। 2 দ্বারা বিভাজ্য কিনা আমরা কিভাবে দেখেছিলাম, যে লাস্টে জোড় সংখ্যা অথবা শূন্য থাকলে 2 দ্বারা বিভাজ্য, এবং 3 দ্বারা বিভাজ্য আমরা কিভাবে দেখেছিলাম যে গোটা সংখ্যাটাকে আমরা প্রতিটাকে যোগ করলে সেটা 3 দ্বারা বিভাজ্য হয় কিনা, যোগফলকে 3 দ্বারা বিভাজ্য কিনা, তাহলে সেটা 3 দ্বারা বিভাজ্য। তো আমি একটা সংখ্যা যদি নিই 46,566, তো 46,566 এই সংখ্যাটা তুমি দেখো এটা হলো 2 দ্বারা বিভাজ্য, যেহেতু লাস্টে 6 রয়েছে, জোড় সংখ্যা রয়েছে, এবং এটাকে যদি তুমি টোটালটাকে যদি যোগ করো প্রতিটাকে, তাহলে দেখবে যে 27 হচ্ছে। 27 কে কত দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্য। তার মানে এই সংখ্যাটা কিন্তু, এই গোটা বড় সংখ্যাটা কিন্তু 6 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, চলো 7 ক্ষেত্রে একটু বড় নিয়ম, কিন্তু এটা বুঝতে হবে। আমি যদি একটা বড় সংখ্যা নিয়ে নিই, তুমি দেখতে পাচ্ছ 9টা ডিজিটের সংখ্যা নিয়েছি। ডান পাশ থেকে 3টে করে ডিজিট আমি নেব একসাথে। প্রথম 3টে, তারপরে নেক্সট 3টে, তারপরে নেক্সট 3টে বা দুটো বা একটাও যদি থাকে তাও চলবে। ঠিক আছে, তো এই যে সংখ্যাটা হলো, আমি প্রথম
যে ডান সাইডে প্রথম তিনটে ডিজিট এবং একটা স্কিপ করে নেক্সট তিনটে ডিজিট মানে বিজোড়, ঠিক আছে, প্রথমটা বিজোড় তারপরে একটা বাদ দিয়ে আরেকটা বিজোড় হয়, বিজোড় সংখ্যা দুটোকে যোগ করব এবং জোড় সংখ্যাকেও যোগ করব, ঠিক আছে, জোড় সংখ্যা যদি থাকে। তো বিজোড় সংখ্যা দুটি কত হচ্ছে, বিজোড় সংখ্যা দুটি যোগ করে দেখো কত হচ্ছে, এবং জোড় সংখ্যাটা শুধুই সংখ্যার মান। এইবার এই দুটোকে আমি বিয়োগ করব, এই দুটোকে যখন বিয়োগ করব তখন সেই সংখ্যাটা যদি, যে বিয়োগের পরে যে সংখ্যাটা বেরোবে সেই সংখ্যাটা যদি 7 দিয়ে বিভাজ্য হয় বা 0 হয় তাহলে সেটা 7 দ্বারা বিভাজ্য। আশা করি বোঝাতে পারলাম। এই দুটো সংখ্যা আমি তোমাকে গ্রাফের মাধ্যমে করে দিলাম, তাহলে তুমি বুঝতে পারলে, ঠিক আছে। এই দুটো সংখ্যা যদি 7 দ্বারা বিভাজ্য হয় বা 7 মানে 7 হয় বা 0 যদি হয় তাহলে 7 দ্বারা বিভাজ্য হবে গোটা সংখ্যাটা, বড় সংখ্যাটা। চলো এবার 8 এর ক্ষেত্রে আসি, নেক্সট রুল। 8 এর ক্ষেত্রে ব্যাপারটা কি, 8 এর ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে দেখতে হবে যে লাস্টের তিনটে ডিজিট যদি 3টে 0 হয় বা 3টে ডিজিট যদি 8 দ্বারা ভাগ হয় তাহলে সেটা 8 দ্বারা বিভাজ্য, গোটা সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য। আমি একটা সংখ্যা নিয়ে নিই, দেখো 42,000 বা 43,248, এই যে দুটো সংখ্যা, দেখো 248 কে কিন্তু 8 দ্বারা বিভাজ্য, 31 হয়, 248 কে ভাগ করলে তোমার 31 হয়, ঠিক আছে। আর এই দিক থেকে লাস্টে 42,000 এর লাস্টে 3টে 0 আছে, তার মানে এটা 8 দ্বারা বিভাজ্য যাবে, ঠিক আছে। এটা একটা রুল। চলো আমাদের নেক্সট রুল 9 নাম্বার। 9 দিয়ে আমরা কিভাবে বিভাজ্য, 3 এবং 9 ক্ষেত্রে সেম টু সেম একই জিনিস হবে। 3 এবং 9 ক্ষেত্রে কি ব্যাপার, সেটা হলো 3 ক্ষেত্রে যেমন করেছিলাম যে কটা সংখ্যা ছিল সব কটাকে যোগ করে দেখেছিলাম 3 দিয়ে ভাগ যায় কিনা, 9 ক্ষেত্রেও ঠিক তাই দেখবো, যে আমি সব কটা সংখ্যাকে যোগ করব, যোগ করার পরে দেখবো যে সেটাকে 9 দ্বারা ভাগ হচ্ছে কিনা। যেরকম 43,371 এই যে সংখ্যাটা, এই সব কটাকে যোগ করব, যোগ করার পরে আমাদের কত দাঁড়ালো, আমাদের দাঁড়ালো হচ্ছে 18। এই যে 18 কে কিন্তু 9 দিয়ে ভাগ যায়, তার মানে এই গোটা সংখ্যাটাকে কিন্তু 9 দিয়ে ভাগ যাবে, এটা হচ্ছে রুলস। আর 10 এর ক্ষেত্রে তো একদম সহজ, যে লাস্টে 0 থাকতে হবে 10 দিয়ে ভাগ যাওয়ার জন্য। 11 এর ক্ষেত্রে বলি, 11 এর ক্ষেত্রে টুইস্টটা আসে এবং এটাই কিন্তু বারবার করে ঘুরিয়ে ফিরিয়ে আসে পরীক্ষাতে। একটা বড় সংখ্যা, সব থেকে বড় সংখ্যা আমি তোমাদেরকে নিলাম, দেখো আমি একটা সংখ্যা নিলাম 35,43,287। এই যে সংখ্যাটা, বড় সংখ্যাটা, একটা গ্যাপ দিয়ে একটাকে নেব আমি। দেখো প্রথম সংখ্যাটা একটা গ্যাপ দিলাম, থার্ড সংখ্যা একটা গ্যাপ দিলাম, ফিফথ সংখ্যা একটা গ্যাপ দিলাম, সেভেন্থ সংখ্যা, এইভাবে নেব। এই যে সংখ্যাটা পেলাম এই সংখ্যাটাকে এক জায়গায় এনে যোগ করব। এবার আমি প্রথমে একটা করে গ্যাপ দিয়েছি, যেগুলো বেঁচে ছিল সেই 2 নাম্বারটা, 4 নাম্বারটা, 6 নাম্বারটা, যদি 8 নাম্বার থাকে 8 নাম্বারটা, এইগুলোকে এক জায়গায় নিয়ে আসবো। তো এই দুটো পার্টে আলাদা করে ভাগ করে নিলাম, এই দুটোকে এবার যোগ করব। যোগ করার পরে এই দুটোকে যোগ করলাম, যোগ করার পরে দুটোর বিয়োগফল বা মানে দুটো যেটা বড় সেটা থেকে যেটা ছোট সেটার বিয়োগফল যদি 11 বা 0 হয় তাহলে কিন্তু 11 দ্বারা বিভাজ্য, তাছাড়া কিন্তু বিভাজ্য হবে না। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা বারবার করে কিন্তু পরীক্ষাতে আসে। এবার 12 ক্ষেত্রে আসি। নেক্সট 12 ক্ষেত্রে একদম ইজি, সেটা হলো 3 দ্বারা বিভাজ্য কিনা এবং 4 দ্বারা বিভাজ্য কিনা দেখতে হবে। 3 দ্বারা বিভাজ্য কিনা কি করে বুঝবো, সেটা হলো গোটা সংখ্যাটাকে মানে যোগ করার পরে 3 দিয়ে ভাগ যাচ্ছে কিনা সেটা দেখবো, এবং 4 দ্বারা বিভাজ্য কিনা লাস্টের দুটো অক্ষর 4 দ্বারা বিভাজ্য কিনা সেটা দেখবো, ঠিক আছে। 13 ক্ষেত্রে আসি। 13 ক্ষেত্রে একদম সেম টু সেম 7 ফর্মুলা, ডান সাইড থেকে তিনটে করে নেব, নেওয়ার পরে এই প্রথম 3টে মানে ডান সাইডে প্রথম 3টে এবং একটা গ্যাপ দিয়ে পরের 3টে এইগুলোকে যোগ করব, এবং যেটা মাঝখানে থাকবে বা জোড়গুলোকে যোগ করব এবং বিজোড়গুলোকে যোগ করব। তো বিজোড়গুলো এখানে রয়েছে, তো বিজোড়গুলোকে যোগ করলাম এবং জোড়গুলোকে এক জায়গায় নিয়ে আসলাম, দুটোকে বিয়োগ করলাম। বিয়োগ করার পরে যদি 13 দ্বারা বিভাজ্য হয় বা 0 হয় তাহলে সেটা কি হবে, সেটা 13 দ্বারা বিভাজ্য। এটা 13 ক্ষেত্রে। 14 ক্ষেত্রে, 14 ক্ষেত্রে জাস্ট এক্স্যাক্টলি 2 দিয়ে বিভাজ্য কিনা এবং 7 দিয়ে বিভাজ্য কিনা দেখতে হবে। 15 ক্ষেত্রে, 15 ক্ষেত্রে কি দেখবো, 15 ক্ষেত্রে একটা সুবিধা, সেটা হলো 3 দিয়ে বিভাজ্য কিনা এবং 5 দিয়ে বিভাজ্য কিনা এটা দেখতে হবে, ঠিক আছে। আর 16 দিয়ে বলি, 16 দিয়ে বিষয়টা হলো যে আমি মানে 2, 4, 8, 16 এগুলো সব সেম টু সেম, মানে 2 এর ক্ষেত্রে লাস্টেরটা জোড় কিনা আমাদেরকে দেখতে হবে, 4 এর ক্ষেত্রে লাস্টের দুটোকে 4 দিয়ে ভাগ যাচ্ছে কিনা সেটা দেখতে হবে, 8 এর ক্ষেত্রে লাস্টের 3টেকে মানে 8 দিয়ে ভাগ যাচ্ছে কিনা সেটা দেখতে হবে, 3টে ডিজিট, এবং 16 এর ক্ষেত্রে লাস্টের 4টে ডিজিটকে 16 দিয়ে ভাগ যাচ্ছে কিনা সেটা দেখতে হবে। তো লাস্টের 4টে ডিজিট যদি আমি দেখি, তো দেখো 6,80,256। এই যে মানে কি আমাদের সংখ্যাটা, এই সংখ্যার লাস্টের 4টে সংখ্যা কি 0 to 56, 0 to 56 কে আমাদের 16 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, হ্যাঁ যাচ্ছে। 0 to 56 কে আমাদের 16 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এই গোটা সংখ্যাটা 16 দিয়ে বিভাজ্য, ঠিক আছে। তোমাদেরকে বোঝাতে পারলাম। এবং আরেকটা টুইস্ট আছে যে লাস্টের 4টে ডিজিট, লাস্টের প্রথমে 4 এর ক্ষেত্রে দেখলাম দুটো ডিজিট যদি দুটো 0 থাকে,
তারপরে 8 এর ক্ষেত্রে 3টে ডিজিট যদি 3টে শূন্য থাকে এবং 16 এর ক্ষেত্রে 4টে ডিজিট যদি 4টে শূন্য থাকে সেটাও 16 দিয়ে বিভাজ্য। ঠিক আছে, তো টোটাল আজকে মোটামুটি 15টা আইটেম বললাম, 15টা রুলস বললাম এই বিভাজ্যতা। ঠিক আছে, যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাদেরকে টেলিগ্রামে ফলো করতে ভুলো না, আমাদের তাড়াতাড়ি চলে আসছে আমাদের ওয়েবসাইটে লেটস কোয়ালিফাই, তো সেটাকেও তোমরা অবশ্যই ফলো করতে ভুলো না।